হ্যালো এভরিওয়ান, আই এম সুরজিৎ। ইউ আর ওয়াচিং বঙ্গ স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদেরকে চঞ্চল ঘোষের যে ম্যাথ বুকটা আমি সলিউশন শুরু করেছিলাম, নাম্বার সিস্টেম থেকে শুরু করেছিলাম, তো আজকে তার পার্ট 5। আজকে আমি 31 থেকে টোটাল 50টা ম্যাথ সলিউশন করে রাখবো, কারণ অনুশীলনী 1-এ টোটাল 50খানা ম্যাথ আছে। আমি 1 থেকে 30 পর্যন্ত ম্যাথ করে দিয়েছি। আজকে 31 থেকে তোমাদের 50 নম্বর ম্যাথ পর্যন্ত আজকে সলিউশন দেবো। তো দেখো 31 নম্বর ম্যাথে যেটা আছে, আর তোমাদের প্রথমে বলে গেছি চঞ্চল ঘোষের ম্যাথ বইটা তোমরা ভালো করে সলিউশন করো। এখানে তোমাদের একটা ম্যাথের প্রতি আর একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে, তোমরা অনেকটাই ম্যাথ ইমপ্রুভ করতে পারবে। তো দেখো আমি 31 নম্বর ম্যাথটা শুরু করে দিচ্ছি। 31 নম্বর অঙ্ক আছে 0.16, তারপরে কমা দিয়ে √/0.16, তারপরে কমা দিয়ে 0.16 এর হোল স্কোয়ার, তারপরে 0.16 এর মাঠে একটা বার আছে। তো এর মধ্যে বলছে এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা হবে আমাদের বার করতে বলেছে। অপশান এতে আছে 0.16, অপশান বিতে আছে √/0.16, অপশান সিতে আছে 0.16 এর মাথায় হোল স্কোয়ার, আর অপশান ডিতে আছে 0.16 আর ওর মাথায় বার আছে। তো এর মধ্যে দেখো এটা কীভাবে করব। তো প্রথমে দেখো আমাদের 0.16 আছে, তো এটাকে আমরা 0.16 আর এর পয়েন্টের পর আমি 0 লিখতে পারি, এর কোনো ভ্যালু নেই। আর তারপরে দেখো 0.16 এটা √/এর মধ্যে আছে, তো এটা আমরা কী লিখতে পারি 0.4 লিখতে পারি আমরা এটাকে। তো 0.4 ইন্টু 0.4 লিখতে পারি, তো √/এর মধ্যে লিখতে পারি। এবার √/, থেকে দেখো দুটো √/এর ভেতরে দুটো সংখ্যা একই থাকলে একটা বেরোয়, তাহলে 0.4 বেরোবে। তো এরপরে দেখো আমি একটা 0 লিখতে পারি, ঠিক আছে। তো এখানে তুমি দুটো 0 মুছে দাও, তো এখানে পয়েন্টের পর তোমার দুটো থাকুক নাম্বার। তো এখানে তাহলে আমাদের 0.40 হলো। তো এইটা আমরা √/0.16 থেকে আমরা কী পেলাম 0.40 পেলাম। এবারে দেখো আছে 0.16 এর মাথায় হোল স্কোয়ার আছে, তো এটাকে আমরা কী লিখতে পারি দেখো 16-এর হোল স্কোয়ার করলে আমরা কত পাবো, 16-এর যদি হোল স্কোয়ার করি 256 হয়। তো তাহলে এখানে 256 লিখবো। আর কিন্তু দেখো এখানে মানে 0.16 মানে চারখানা মানে পয়েন্ট নাম্বারের আগে 4টে পয়েন্ট হবে, মানে নাম্বারের আগে 4টে আগে পয়েন্ট হবে। তো তাহলে এখানে 0 আর এখানে 8 হবে। তাহলে তোমরা যে 0.16 যদি এর হোল স্কোয়ার করো তাহলে 0.0256 হবে। এটা করলে এটা পাওয়া যায়, ঠিক আছে। তো তাহলে আমি এটা মুছে দিই। তাহলে আমরা 0.16 এর হোল স্কোয়ার করলে আমরা কত পাবো 0.025। এখানে দেখো পয়েন্টের পর 4টে সংখ্যা আছে, তো আমি ধরো এখানে লিখিয়ে দিই। পয়েন্টের পর তো 0 কোনো দাম নেই, তো আমরা লিখে দিতে পারি। আর দেখো তারপরে কি আছে 0.15 এর মাথায় বার আছে, তো এটা মানে কি 0.16 আবার 0.16 এরমভাবে চলতে থাকবে, মানে এটা কন্টিনিউ চলতে থাকবে, মানে এটা বার আছে মানে 0.1616 এরম চলে যাবে। তো দেখো এখানে আমরা এখানেও পয়েন্টের পর 4টে নাম্বার আছে, এখানেও পয়েন্টের পর 4টে নাম্বার, এখানেও পয়েন্টের পর 4টে নাম্বার, এখানেও পয়েন্টের পর 4টে নাম্বার আছে। তো এর মধ্যে আমরা দেখো কোনটা বড় নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখো 0.40 এইটা আমরা মানে সব থেকে বড় নাম্বার দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে বৃহত্তম সংখ্যা কোনটা গেল, তাহলে বৃহত্তম সংখ্যা √/, দিয়ে 0.16, তার মানে অপশান বি রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার চলো আমি 32 নম্বর অঙ্কটা করা। 32 নম্বরটা কি বলেছে দেখো 2 প্লাস √/3/2 মাইনাস √/3। এবার প্লাস দিয়ে আবার 2 মাইনাস √/3/2 প্লাস √/3 এর সরলতম মান আমাদের বার করতে বলেছে। অপশান এতে আছে 7, অপশান বিতে আছে 1, অপশান সিতে আছে 10 আর অপশান ডিতে আছে 14। তো এটা কীভাবে করব, আমাদের যেটা বলেছে সেটা আমরা আগে 2কে নেবো। 2 প্লাস √/3/2 মাইনাস √/3, আবার প্লাস দিয়ে 2 মাইনাস √/3/2 প্লাস √/3। তো এটাকে দেখো আমরা এলসিএম নিয়ে নেবো। এলসিএম নিলে 2 মাইনাস √/3 হয় আর 2 প্লাস √/3 হয়। তো এ দেখো যেটা মিলিয়ে আছে সেটা নেবো না, তাহলে 2 মাইনাস √/3 এখানে আছে, যেটা নেই সেটা হবে, তাহলে 2 প্লাস √/3টা নেই, তাহলে 2 প্লাস √/3 আবার ইন্টু দিয়ে 2 প্লাস √/3 এটা হয়ে যাবে। আবার মাঝখানে প্লাস সাইন আছে, তো এখানে 2 প্লাস √/3টা আছে, যেটা নেই সেটা তাহলে এখানে লিখে দেবো 2 মাইনাস √/3 আবার 2 মাইনাস √/3। তো এটা এর মধ্যে দেখো গুণ করলে কি হয়, 2 যা মানে 2 গুণ করলে 4 হয়, 4 প্লাস এই 2-এর সাথে একবার এর, আবার এই 2-এর সাথে একবার এর গুণ করব, তাহলে 2 √/3 এটার কাজ হয়ে গেল। এবার √/3-এর সাথে একবার 2 এর, আবার √/3-এর সাথে আবার √/3-এর গুণ, মানে 2 প্লাস √/3 আর √/3 গুণ করলে 3 হয়, ঠিক আছে। তো এখানে এটা হয়ে গেল। আবার প্লাস দিয়ে এবার এর কাজ 4 মাইনাস 2 √/3 আবার
-2√3 আর +3, আর নিচে কি হয়ে যাবে দেখো, এটাকে আগে 2টাকে যদি আমরা এ ধরি আর 2√3টাকে যদি বি ধরি, দেখো a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি আবার a মাইনাস বি, দেখো ওইটাই আছে। তাহলে 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, এটা ফর্মুলা চলে গেল। তো দেখো এখান থেকে আমরা কি হয় 7 + 4√3 আবার প্লাস দিয়ে দেখো এখানে দেখো 7 - 4√3 হচ্ছে এটা, আর এখানে 4 - 3 হচ্ছে। তো দেখো এখানে 4√3 4 কেটে গেল, আর 7 7 14 হয় 14, আর এখানে দেখো 1 থাকছে, তাহলে আমাদের 14 অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো অপশান ডিতে অ্যান্সার 14 আছে, তো এইটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। 33 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1 + √2 + √3 এর মাথায় হোল স্কোয়ার -2√3 -2√6 -2√2 এর মান বার করতে বলেছে। অপশান এতে আছে 1, অপশান বিতে আছে 6, অপশান সিতে আছে 2, আর অপশান ডিতে আছে 3। তো এটাকে আমরা কীভাবে করব, দেখো এটাকে করার আগে প্রথমে আমি তোমাদের একটা ফর্মুলা বলতে চাই। তো ফর্মুলাটা হলো দেখো a + b + c এর হোল স্কোয়ার, এর ফর্মুলাটা তোমাদের জেনে রাখা উচিত। তাহলে এটার ফর্মুলাটা হলো a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca, এর ফর্মুলা এটাই। এবার আমাদের অঙ্ক যেটা বলেছে সেটা আমি লিখে নেবো। তাহলে 1 + √2 + √3 এর মাথায় হোল স্কোয়ার আছে, ঠিক আছে। তো -2√3 -2 সরি 2√6 আর -2√2 আছে, দেখো এইটা আছে। এবার আমি প্রথমে না এইটাকে আমরা এই ফর্মুলাটায় লিখবো, ঠিক আছে। এইটা এই 1 + √2 + √3 এর মাথা হোল স্কোয়ার আছে, এই ফর্মুলাটাই আমরা লিখবো, এই ফর্মুলাটা যেটা আছে লিখে নেবো। তাহলে প্রথমে a স্কোয়ার আছে b স্কোয়ার c স্কোয়ার, তাহলে প্রথমে 1 এর স্কোয়ার হয়, তারপরে +√2 এর হোল স্কোয়ার হয়, তারপরে +√3 হোল স্কোয়ার হয়, তারপরে কি হয় 2ab মানে +2 × a মানে কত 1, আবার b মানে কত √2, তারপরে আবার দেখো আবার +2bc আছে, মানে 2 × b মানে √2 × c মানে √3টা, আবার 2bc + 2ca 2 × c মানে c মানে √3 আর a মানে 1। আর এবার এটা লিখে দিলাম, এর ফর্মুলা লিখলাম। এবার যেগুলো পড়ে আছে সেগুলো লিখবো এবার। তার মানে -2√3 -2√6 -2√2 যেগুলো পড়েছিল, যেগুলো পড়েছিল এইগুলো এখানে লিখে দিলাম। এগুলো আমি তোমাদের বোঝাচ্ছি বলে এত মানে পুরো ডিটেলসে করাচ্ছি, তোমরা এত ডিটেলসে তোমাদের করার দরকার নেই। দেখো এবার এটা করবো, 1 স্কোয়ার মানে 1 হয়, +√2 হোল স্কোয়ার মানে 2 হয়, +√3 হোল স্কোয়ার মানে 3 হয়, আর +2 2 × 1 × √2 আছে, তাহলে 2 হয়। তারপর আবার এখানে +2 × √3 আছে, তাহলে 2 × √6 হয়। তারপরে দেখো 2 × √3 × 1, তাহলে 2√3 হয়। তারপরে -√3 -2√6 আর -2√2 এটা আছে। দেখো +2√2 -2√2 কেটে যাচ্ছে, +√6 -√3 কেটে যাচ্ছে, +√3 -√3 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 1 + 2 + 3 পড়ে থাকছে। তো 3 2 5 5 6, তাহলে 6 হয়ে গেল। তাহলে আমাদের দেখো অপশান বিতে 6 আছে, এটা রাইট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। 34 নম্বর অঙ্কটা কী বলেছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9.5/8 এবং 4.3/8 সংখ্যা দুটির গুণফল কি আমাদের বার করতে বলেছে। অপশান এতে আছে 18, অপশান বিতে আছে 18.3/8, অপশান সিতে আছে 15.3/8, আর অপশান ডিতে আছে 17। তো এটাকে আমরা কীভাবে করবো, দুটি সংখ্যা আমাদের বলে জানি না, তো দুটি সংখ্যাকে আমি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই ধরছি। দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই = 9.5/8 মানে কত 9/72 মানে 77/8 এটা বলেছে। আর বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই = 4.3/8 মানে 8 বা 4 8 35 আগে লিখি এটা, মানে 4.3/8 বলেছে, 4.3/8 বলেছে, তার মানে 35/8, ঠিক আছে এটা বলেছে। এবার দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিচ্ছি আমি, তাহলে 2x হয়ে গেল, 2x হয়ে গেল, 2x = 77/8 প্লাস 35/8। তো এখানে 8 এলসিএম গেল, লসও গেল, তাহলে 77 প্লাস 35 এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে দেখো যোগ করলে 112 হয়,
আর বাই 8, এটা 8 দিয়ে একবারে যাবে, 8 কাট 14 হয়, ঠিক আছে। তাহলে 2x ইজিক্যাল টু 14 হয়ে গেল। তাহলে x ইজিক্যাল টু 14/2 ইজিক্যাল টু তাহলে 7 বেরিয়ে গেল। আমরা x পেয়ে গেলাম, তাহলে x আমরা পেয়ে গেলাম 7। আমাদের তাহলে y বার করতে হবে। তাহলে x প্লাস ওয়াই ইজিক্যাল টু 77/8 বলেছে। তো তাহলে আমরা x এর ভ্যালু এখানে বসিয়ে দেবো। তাহলে y ইজিক্যাল টু 77/8 মাইনাস 7 এদিকে নিয়ে চলে এলাম। তাহলে 77 মাইনাস 56/8 ইজিক্যাল টু কত হয়? 77 থেকে 56 যদি বিয়ে করি তাহলে আমরা 21/8 পাই, ঠিক আছে। তাহলে x পেয়ে গেলাম 7, y পেয়ে গেলাম 21/8। এবার আমাদের গুণফল বার করতে বলেছে, সঙ্গে দুটি গুণফল, তার মানে x গুণ y বার করতে বলেছে। তাহলে x তো 7 আর y 21/8, তো এরা গুণ করলে দেখো কত হয়, গুণ করলে কিন্তু 147/8 হয়। তো এখানে দেখো আমরা ভাগ, তোমাদের ভাগটা করে দেখাচ্ছি, ভাগটা তোমরা করবে। এটা যদি তোমরা ভাগটা করো তাহলে ভাগটা আসবে 18/3/8 আসবে, এটা যদি তোমরা ভাগ করো, ঠিক আছে। দেখো অপশান বিতে আছে 18/3/8, অপশান বি তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 35 নম্বর অঙ্কটা বলেছে, দেখো কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। অপশান এতে আছে 25, অপশান বিতে আছে 15, অপশান সিতে আছে 12 আর অপশান ডিতে আছে 5। তো এটাকে কোন সংখ্যাকে আমি এক্স ধরছি, কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে, এর সাথে আমরা 13 গুণ করতে হবে বলেছে। কোন সংখ্যা 13 দ্বারা গুণ করলে গুণফল 100, মানে গুণ করলে 180 বৃদ্ধি পায়, মানে কার মধ্যে বৃদ্ধি পায়, সংখ্যাটার মধ্যে যা ছিল ওর সাথে 180 বৃদ্ধি পায়, তার মানে এক্স প্লাস 180, এটাই বলেছে। তাহলে এখানে 13x হয়ে গেল ইজিক্যাল টু এক্স প্লাস 180। তাহলে এক্সটা দিকে নিয়ে আসবো, তাহলে 13x মাইনাস এক্স ইজিক্যাল টু 180 হয়ে গেল। তাহলে 12x হলো এদিকে ইজিক্যাল টু 180। তাহলে এক্স ইজিক্যাল টু 180/12। তাহলে 12 আর 15 করলে দেখো 180 হয়। তাহলে এক্স ইজিক্যাল টু 15। তাহলে আমাদের কোন সংখ্যা বলেছে, তাহলে সংখ্যাটা তাহলে 15ই হলো। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। এবার দেখো 36 নম্বর অঙ্কটা কি বলেছে, 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে। অপশান এতে আছে 998, অপশান বিতে আছে 1999, অপশান বি, অপশান সিতে আছে অপশান সিতে আছে 1998 আর অপশান ডিতে আছে 1001। তো এটাকে কি করবো, দেখো 7, 11 আর 13 এদের যদি আমরা দেখো এলসিএম করি, এলসিএম যাবে না, কারণ 7, 11, 13 এটা মৌলিক সংখ্যা, সবকটাই মৌলিক সংখ্যা আলাদা আলাদা। তাহলে এটা আমি গুণ করে দেবো, 7 × 11 × 13, এটা যদি আমরা গুণ করলে আমরা পাবো 1001, কিন্তু আমরা গুণ করলে পাবো, ঠিক আছে। এবার আমাদের 3000 থেকে বলছি কোন ক্ষুদ্র সময় বিয়োগ করলে এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3000 থেকে আমি বিয়োগ করতে হবে আমাদের। তাহলে 3000 মাইনাস, দেখো এখানে বিয়োগ করতে হলে 1 × 1001 করলাম, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে দেখো 3000 মাইনাস 1001, ওয়ানের সাথে গুণ করে সেইটাই হয়, 1001 হয়, 1001 হয়। তো এটা বিয়োগ করলে দেখো 1999 হয়। কিন্তু দেখো আমাদের অপশান আছে 1999 অপশান আছে, কিন্তু আমাদের অপশানগুলো দেখতে হবে যে কোনটা সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে। দেখো আমাদের কারণ আমাদের বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে, তো এটা আমরা 1 দিয়ে গুণ করে দেখলাম, এবার আমরা 2 দিয়ে গুণ করে দেখতে হবে, কারণ আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে হবে, কারণ অপশানে এর থেকেও কম সংখ্যা আছে। তাহলে 3000 মাইনাস 2 গুণ 1001, মানে 2 সাথে গুণ করলাম। এবার আমরা একটু বেশি সংখ্যাতে গুণ করে দেখছি, কারণ দেখো এখানে 1001 তো পেলাম আমরা এই সবকটা সংখ্যার নাম্বার গুণ করে। তাহলে এখানে যদি আমরা করি দেখো 3000 মাইনাস, তাহলে এখানে 2002 হচ্ছে। তো এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 998 হচ্ছে। তো দেখো অপশানে দেখো এটা আছে, এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু নেই, তাহলে আমাদের অপশানে এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার আমি নেক্সট অঙ্ক করাবো। এবার দেখো 37 নম্বর অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10 ও 13 অবশিষ্ট থাকে। অপশান এতে আছে 999, 590, অপশান বিতে আছে 999, 598, অপশান সিতে আছে 999, 630, অপশান ডিতে আছে 999, 624, ঠিক আছে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্ক কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে, পিএসসি পরীক্ষাতে বা অন্য পরীক্ষাতেও এসেছে। তো এটা দেখো, এটা আমি তোমাদের প্রথমে একটা শর্টকাট নিয়মটা বলে দিচ্ছি অপশান টেস্টের মধ্যে। দেখো আমাদের বলেছে এখানে, আমি 5 দিয়ে তোমাদের দেখাচ্ছি, 5 দিয়ে ভাগ করলে আমাদের প্রথমে কি আছে 3 অবশিষ্ট থাকে। তো সব অপশানগুলো দেখবো, অপশান দেখবো লাস্ট দুটো ডিজিট আমরা নেবো। তো এখানে 90 আছে, এখানে 98 আছে, এখানে 30 আছে, এখানে 24 আছে, সব কটার লাস্ট দুটো ডিজিটকে আমি 5 দিয়ে ভাগ করবো। তো 5 দিয়ে যদি ভাগ করে দেখবো 3 অবশিষ্ট থাকে কোনটার মধ্যে, প্রথমে তো 90 আছে, তো 5 কে
5 4 0 5 8 40, এটা কোনো ভাগশেষ থাকছে না, মিলে যাচ্ছে। তারপরে দেখো 5 দিয়ে ভাগ করব 98কে, তো 5 একে 5, দেখো 4 8, 5 9 45, তাহলে 3, দেখো এইটা দেখো 3 অবশিষ্ট থাকছে, তার মানে অপশান বি আমরা রাইট অ্যান্সার হবে পেয়ে গেছি। এটা ছিল তোমাদের শর্টকাট নিয়ম, মানে অপশান টেস্ট করে দেখতে বলছিলাম। তো এইটা এবার আমি তোমাদের বেসিক মেথডটা দেখাবো। ঠিক আছে, দেখো বেসিক মেথডটা দেখো কি, সবার ক্ষেত্রে দেখো অবশিষ্ট কত থাকছে, দেখো 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকছে, তাহলে এখানে ডিফারেন্স করলে 2 পাবো। আবার 7 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকছে, তাহলে এখানেও 2 ডিফারেন্স। আবার 12 দিয়ে ভাগ করলে আমরা 10 পাবো, মানে এখানেও তাহলে 2। আবার 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকছে, তো অবশিষ্ট থাকছে, তাহলে এখানেও তাহলে 2 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা সবকটা নাম্বারের লসাগু করবো, মানে কার 5 7 12 আর 15 আমরা লসাগু করবো। 5 দিয়ে যাই 1 7 12 আর 3, এবার আমরা 3 দিয়ে দেখবো 1 7 4 1, 4 7 মানে 3 5 15, 4 5 60, 60 ইন্টু 7 মানে 420 কিন্তু আমাদের হচ্ছে এলসিএম, মানে লসাগু হলে 400। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, তাই 420কে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9কে ভাগ করব। প্রথমে দেখো ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 840 হয়, তো 9 5 আর এখানে 1 আর একটা 9, তাহলে যাবে না এটা, আর একটা 9 নামবে। এবার আমরা 3 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখলে তাহলে কত হয়, 1260 হয়, তো 9 3 3 আর একটা 9 আছে, 9 নামবে। এবার এটা 8 দিয়ে দেখবো, 8 দিয়ে দেখলে তাহলে 3360 হয়, তো এখানে 9 নামছে, 3 নামছে, আর একটা 9 এক্সট্রা পড়ে আছে, সেই 9টা নেবে যাবে, ব্যাস। তাহলে আমরা দেখো অবশিষ্ট থাকছে 3399। ঠিক আছে, অবশিষ্ট থাকছে আমার 399। এবার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, তাহলে এর সাথে বিয়োগ দিয়ে দাও, তাহলে 9 9 9 9 9 9, এর সাথে যদি 399 বিয়োগ করো তাহলে কত হবে, 0 হবে, 0 হবে, 6 999 এটা হবে। এবার আমাদের দেখো প্রত্যেক ক্ষেত্রে এখানে দুই প্রত্যেক ক্ষেত্রেই 2 আছে আমাদের, তাহলে এই 2টা বিয়োগ করে দাও, তাহলে 8 9 5 9 9 9, তাহলে এইটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো আমি আগেই বলে দিয়েছিলাম বি অপশান, তাহলে বি অপশান রাইট অ্যান্সার। এটা ছিল বেসিক মেথড, আর আগে তোমাদের এটা শর্টকাটে আমি তোমাদের দেখিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখো 38 নম্বর অঙ্কটা বলেছে ভাগফল 702, অবশিষ্ট 24 আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি হলে ভাজ্য কত? অপশান এতে আছে 514 590, অপশান বিতে আছে 514 690, অপশান সিতে আছে 514 790, অপশান ডিতে আছে 514 600। তো আমাদের ফর্মুলাটা আগে জানতে হবে। ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল আর যোগ অবশিষ্ট। তো এটা ফর্মুলাটা আমাদের জানতে হবে। এবার ভাজক কি বলেছে, ভাজক ভাগফল অবশিষ্ট অপেক্ষা 7 বেশি, তাহলে আমাদের ভাজক বার করতে হবে। তাহলে ভাজক ইজিক্যাল টু ভাগফল মানে 702 প্লাস 24 অবশিষ্ট 24, এদের 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 অপরের সমষ্টি অপেক্ষা 7 বেশি, তাহলে 733 হয়ে যাচ্ছে। ভাজকটা আমরা পাচ্ছি 733, আর আমাদের ভাগফলও দেওয়া আছে আর অবশিষ্টও দেওয়া আছে, তাহলে আমরা ভাজ্য পেয়ে যাবে এবার। তাহলে ভাজ্য ইজিক্যাল টু কী বললাম, ভাজক মানে 733 গুণ ভাগফল মানে 702 আর অবশিষ্ট কত, অবশিষ্ট 24, ব্যাস। তাহলে এটা যদি সব করে তোমাদের গুণ করে যোগ করো, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 514,590। দেখো কোথায় আছে, 514,590 অপশান এতে আছে, তাহলে এইটাই অপশানের রাইট অ্যান্সার। 39 নম্বর অঙ্কটা কি বলেছে, 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। প্রথম 3টির গুণফল 385 এবং শেষ 3টির গুণফল 1001, শেষ সংখ্যাটি হলো। তো অপশান এতে আছে 5, অপশান বিতে আছে 11, অপশান সিতে আছে 7, অপশান ডিতে আছে 13। তো এটাকে কীভাবে করব, তো প্রথম 3টি গুণফল 385, তো এটাকে আমরা এলসিএম করব। 385কে যদি আমরা ভাঙি, তো দেখো তাহলে আমরা 5 দিয়ে যাবে, তাহলে 5 7 35, আবার 5 7 35,
আবার 7 দিয়ে গেলে 7 এরকম 77, তাহলে আমরা এইটাকে ভাঙলে 5 ইন্টু 7 ইন্টু 11 পাচ্ছি, ঠিক আছে। আবার আবার শেষ তিনটি গুণফল 1001, 1001। তো এটাকে আমরা যদি ভাঙি, দেখো 11 দিয়ে যাবে, 9 11 99, আবার 1 1, তাহলে 11কে 11 থাকছে, আর 7 13 91। তো এটাকে ভাঙলে আমরা 7 ইন্টু 11 ইন্টু 13 পাচ্ছি। তো দেখো এখানেও 5, মানে এখানে আমরা প্রথমের ক্ষেত্রে আমরা 5 পেয়েছি, তারপরের ক্ষেত্রে এখানেও 7, এখানেও 7 আছে, তাহলে 7 লিখছি। প্রথমে 11, এখানেও 11 আছে, তাহলে 11 লিখছি, আর এখানে 13 পাচ্ছি। তো তাহলে আমাদের চারটে মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি, 5 7 11 13। আর এগুলো কিন্তু দেখো পরপর মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে ঊর্ধ্বক্রম সাজালে বলছে আমাদের জানতে চাই শেষ মৌলিক সংখ্যাটা কত হবে। তাহলে শেষ মৌলিক সংখ্যাটা আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি 5 7 11 13, তাহলে শেষ মৌলিক সংখ্যাটা হলো 13। তো এইটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 40 নম্বর অঙ্কটা বলেছে 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। অপশান এতে আছে 27, অপশান বিতে আছে 34, অপশান সিতে আছে 17, অপশান ডিতে আছে 19। তো এর সাথে এই অঙ্কটা আমরা কীভাবে করবো, এটাকে না আমরা ডাইরেক্ট 23 দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো। তো 23 দিয়ে আমরা ডাইরেক্ট যদি ভাগ দিই 1409-কে, তো দেখো এখানে কত দিয়ে যাবে, তাহলে প্রথমে 6 দিয়ে আমরা দেখছি, 6 দিয়ে 6 23 138 হয়। তো এখানে 2 নামছে, আর এখানে দেখো 1 মিলিয়ে যাচ্ছে, আর যাবে না, তাহলে 9 নেমে গেল। এবার দেখো 23 তো 29 দিয়ে যায় না, ঠিক আছে। তো এটাকে আমার জন্য কী করবো, আমরা 23 দেখো 23 গুণ 2, মানে 23 দুগুণে 46 হয়। যদি এখানে 46 থাকতো তাহলে মিলিয়ে যেত, বিভাজ্য হয়ে বলেছে, কিন্তু এখানে মিলছে না। সেই জন্য আমরা কী করবো, যেটা অবশিষ্ট থাকছে সেটাকে আমরা 46 সঙ্গে বিয়োগ দেবো। বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি, এখানে 17 পাবো, ঠিক আছে। তাহলে এখানে তাহলে 29 বলছে আমরা 1409 কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদের এখন ভাগ করছি, তাহলে এখানে 29 বেঁচে থাকছে, তো 29 সাথে আমরা মিলছে না, সেই জন্য আমরা 46 তো মেলে, 46 সাথে 29 বিয়োগ করলে আমরা 17 পাচ্ছি, তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1409 সঙ্গে কোন ক্ষুদ্রতম যোগ করতে হবে, তাহলে 17 যোগ করলেই যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 41 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7 ও অবশিষ্ট 1 হলো, ওই সংখ্যাটি কত। তো অপশান এতে আছে 9, অপশান বিতে আছে 8, অপশান সিতে আছে 6, অপশান ডিতে আছে 21। তো এটা কিভাবে করবো, তো একটি সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, সংখ্যার সঙ্গে 3 যোগ করা হলো, তাহলে সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম, এর সাথে 3 যোগ করতে বলছে, যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করো, 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে এই পুরো গুণফলকে 5 দ্বারা ভাগ করা হলো, গুণফলকে 5 দ্বারা ভাগ করা হলো, ভাগ করাতে ভাগফল 7, তাহলে ভাগফল আমরা এদিকে একটু 7 পাচ্ছি এবং অবশিষ্টর 1 পাচ্ছি, তাহলে এই অবশিষ্টটা আমরা এখানে লিখবো, অবশিষ্ট তাহলে আমরা 1 পাচ্ছি, ব্যাস, ভাগফল 7 পেলাম, তাহলে সংখ্যাটি কত। তাই এইটা এখান থেকে আমাদের এই বার করতে হবে এক্সট্রা, তাহলে 4x প্লাস 12 মাইনাস 1 বাই 5 হয়, আর এখানে 7 হয়, তাহলে ইজিক্যাল টু 4x মাইনাস প্লাস 11, আর 5টার সাথে 7 গুণ হয়ে গেল, 35 হয়ে গেল। তো 4x, তাহলে 4x ইজিক্যাল টু 35 মাইনাস 11 কত হয়, তাহলে 35 থেকে মাইনাস করলে 24, তাহলে 4x ইজিক্যাল টু 24 হয়ে গেল, তাহলে x ইজিক্যাল টু 24/4, 6, তাহলে 6 হয়ে গেল। তাহলে আমাদের সংখ্যাটা কত জানতে চেয়েছি, তাহলে সংখ্যাটা হলো 6, সি রাইট অ্যান্সার হয়ে গেল। 42 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কত। গরিষ্ঠ মানে কি, বড় সংখ্যাটা বার করতে বলেছে। অপশানে এতে আছে 9992, অপশান বিতে আছে 9996, অপশান সিতে আছে 9898, অপশান ডিতে আছে 9990। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যতগুলো মানে সংখ্যা 34 দ্বারা বিভাজ্য হবে তার মধ্যে বলেছে আমাদের সব থেকে বড় সংখ্যা সেটা কি বার করতে বলেছে। তো আমরা অত কিছু করার দরকার নেই, আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 4টে 9। তো এটাকে আমরা 34 দিয়ে আমরা ভাগ করব। 34 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এটা তাহলে 2 দিয়ে গেলে 68 হয়, তো 3 দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে, 100-র উপরে হয়ে যাচ্ছে, যাবে না, সেই জন্য 2 দিয়ে গেলে 68 হয়। তো এখানে 1 3 31 যাবে না, আবার একটা 9 না পাবো, তাহলে 319 হচ্ছে, 319 এটা দিয়ে আমরা 9 দিয়ে যাবে, 9 দিয়ে গেলে দেখো একবারে তোমাদের 306 হয়,
তো এখানে 3 থাকছে, 1 থাকছে, 13 যাবে না, আর একটা 9 আছে ওইটা নামাবো, ঠিক আছে। তো এইটা দিয়ে এইটা 4 দিয়ে যাবে, 4 দিয়ে গেলে 136 হয়, তো 3 অবশিষ্ট থাকছে। তো 3 অবশিষ্ট থাকছে, তার মানে মিলছে না। তাহলে আমরা কি করব, তাহলে 9 4 9 মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, একে 3 দিয়ে বিয়োগ করব। তো বিয়োগ করলে যেটা হবে সেটা, তাহলে 9996 এটাই হবে। তো এই 9996টা এটাই 34 দিয়ে বিভাজ্য হবে, আর এটাই দেখো তোমাদের সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে। তো এটাই আমাদের জানতে চাইছে যে এগুলি যেগুলি 34 দ্বারা বিভাজ্য হবে তার মধ্যে বড় সংখ্যা বার করতে পেরেছে। তো 9996 দেখো অপশান বিতে আছে, তো এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো 43 নম্বর অঙ্কটা কি বলেছে, 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 যোগ তারপরে 4.27 ইন্টু 4.27 ইন্টু 4.27 বাই 8.73 ইন্টু 8.73 মাইনাস 8.73 ইন্টু 4.27 আবার প্লাস 4.27 ইন্টু 4.27 কে সরল করলে পাওয়া যায়। তো এখানে দেখো অপশানগুলো আমি লিখতে ভুলে গেছি, তো যাই হোক অপশানগুলো আছে, আমি তোমাদেরকে যে অপশানগুলো আছে আমি সেগুলো বলে দিচ্ছি। অপশান এতে আছে, অপশান এতে আছে 11, অপশান বিতে আছে 13, অপশান সিতে আছে 4, আর অপশান ডিতে আছে 12, ঠিক আছে। তো এই অঙ্কটা দেখো আমি কীভাবে করবো, প্রথমে দেখো 8.7 তিনখানা আছে, আবার 4.27 তিনখানা আছে, তো আমি 8.73টাকে এ ধরছি আর 4.27কে আমরা বি ধরছি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তিনখানা আছে, তাহলে এ কিউ লিখতে পারি, আবার প্লাস বি কিউ লিখতে পারি। আবার নিচে দেখো 8.7 দুটো আছে, তাহলে এ স্কোয়ার লিখতে পারি, আবার এ ইন্টু বি মানে এ ইন্টু বি লিখতে পারি, মানে 8.73 আর 4.27 আছে, আবার প্লাস বি স্কোয়ার আছে, এটা লিখতে পারি। তাহলে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি, এ প্লাস বি এর এ প্লাস বি তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আর নিচে তো এইটাই আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইটা পুরোটাই কেটে যাচ্ছে, তো আমাদের বেঁচে থাকছে এ প্লাস বি। তো এ প্লাস বি মানে এ মানে 8.73 আর বি মানে 4.27, তো এটা যোগ করলে 0 0 13 হয়। তো 13 দেখো অপশান বিতে আছে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো 44 নম্বর অঙ্কটা কি বলেছে, 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। অপশান এতে আছে 8, অপশান বিতে আছে 7, অপশান সিতে আছে 9, অপশান ডিতে আছে 6। তো এটাকে কি করব, লঘিষ্ঠ মানে কি ছোট সংখ্যা, তাহলে 378 আর 336-এর ডিফারেন্স করলে কত হয়, ডিফারেন্স করলে দেখো 42 হয়। এবার এই 336কে যদি আমরা 42 দিয়ে ভাগ করি দেখো, তাহলে আমাদের করলে কত হয়, দেখো 6 দিয়ে কাটছি, তাহলে 6 7 42 হয়, তাহলে 5 6 30 আর 6 6 56, তাহলে 2756 মানে 8 আসছে। তো 8টাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 378-এর সঙ্গে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে গুণফলটা 336 দ্বারা বিভাজ্য হবে। অপশান এতে আছে 8 আছে, তো এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। 35 নম্বর আমরা কি বলেছে দেখো, যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত। অপশান এতে আছে 1/8, অপশান বিতে আছে 1/4, অপশান সিতে আছে 1/12, অপশান ডিতে আছে 1/10। তো এটাকে আমরা কিভাবে করব চলো দেখাই। তাহলে বলছে যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে, সংখ্যাটা আমরা এক্স ধরছি, এবার তার 1/5 মানে কার, সংখ্যাটার মাইনাস এক্স ইন্টু 1/5 বিয়োগ করলে বলছে 1/5 অবশিষ্ট থাকে। তো এইটা ইজিক্যাল টু 1/5 অবশিষ্ট থাকবে, তাহলে এক্স মাইনাস এক্স বাই 5 ইজিক্যাল টু 1/5, তাহলে 5x মাইনাস এক্স বাই 5 ইজিক্যাল টু 1/5, এই 5 কেটে দাও, তাহলে 4x ইজিক্যাল টু 1, তাহলে x ইজিক্যাল টু 1/4। আমাদের তার মান কত, তাহলে তার মান কত, তাহলে x সংখ্যাটা বলতে জানতে চাইছে, তাহলে x হয়ে গেল 1/4। তো এটাই আমাদের রাইট অ্যান্সার। 46 আমরা কি বলেছি দেখো, যদি x ইজিক্যাল টু √2 প্লাস আবার √2 দিয়ে 2 প্লাস আবার √2 দিয়ে 2 প্লাস ডট দিকে চলে গেছে এই নাম্বারটা, তো হলে x এর মান কত আমাদের বার করতে হচ্ছে। অপশান এতে আছে 2 - 1, অপশান বিতে আছে -2 1, অপশান সিতে আছে
3 আর 2, অপশান ডিতে আছে 2 আর 5। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা অনেকবার এসছে, তো ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। তো দেখো এটা কীভাবে করাচ্ছি। তো দেখো এক্স ইজিক্যাল টু 2 প্লাস 2 প্লাস 2 প্লাস, তো এরকম আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। তো এটা আর ডট ডট ঠিক আছে। তাহলে আমরা এক্স স্কোয়ার যদি আমরা লিখি তাহলে কি একটা 2 বেরিয়ে আসবে, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, তো ডট ডট দিয়ে যাবে এটা ডট ডট দিয়ে। দেখো এখানে একটা 2 বেরিয়ে এলো, এখান থেকে ডট ডট দিয়ে অনেক নাম্বার ছিল বলে এখানে এটা আমি আর একটা 2 এক্সট্রা আরও লিখে দিলাম। তো তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 2 প্লাস, দেখো এই 2টাই আমরা এইটা সমান সমান এক্স বলে দিয়েছে, তাহলে এখানে আমরা এক্স লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা সমাধানে তো এক্স দেওয়া আছে, তাহলে এইটাই আমার এখানে, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 2 প্লাস এইটার ভ্যালু আমরা এক্স এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার, এবার দুটোই আমরা এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, এবার এটাকে আমরা মিড টার্ম করবো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস 2, আবার প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1 এটা থাকছে ইজিক্যাল টু 0। তাহলে এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু 2, এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0, তাহলে এক্স মাইনাস ইজিক্যাল টু -1। তাহলে এক্স এর ভ্যালু হলো একটা 2 আর একটা -1। তো অপশান দেখো 2 আর -1 অপশান এতে আছে, অপশান এ রাইট অ্যান্সার। এবার দেখো 47 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি 3 এর পাওয়ার x প্লাস ওয়াই ইজিক্যাল টু 81 এবং 81 এর পাওয়ার আছে x মাইনাস 1/4 ইজিক্যাল টু 3 হয়, তবে x ও y এর মান কত। অপশান এতে আছে 17/8, 9/8, আর অপশান বিতে আছে 17/8, 11/8, অপশান সিতে আছে 5/2, 3/2, অপশান ডিতে আছে 5/3, 2/3। তো এটা কীভাবে করবো, 3 পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 81, তাহলে 3x প্লাস ওয়াই, তাহলে 3 পাওয়ার 4 লিখতে পারি, তাহলে x প্লাস ওয়াই ইজিক্যাল টু 4 হয়ে গেল। আর একটা বলেছি দেখো 81 এর পাওয়ার x মাইনাস ওয়াই বাই 4 ইজিক্যাল টু 3, তাহলে 8 এর মানে 3 পাওয়ার 4 লিখছি ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 4 ইজিক্যাল টু 3, এই 4 4 কেটে গেল, তাহলে 3 পাওয়ার কি বোঝা গেলো এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 3, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 3, কারণ এই 3 3 কেটে যাচ্ছে, এখানেও 3 3 কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল 4, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল 4, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4 পেয়েছি, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1 পেয়েছি, তাহলে 2x ইজিক্যাল টু 5, তাহলে x ইজিক্যাল টু 5/2। এবার ভ্যালু বসিয়ে দাও একটা, x প্লাস ওয়াই ইজিক্যাল টু 4, x পেয়ে গেছি, তাহলে y ইজিক্যাল টু 4 মাইনাস 5/2, মানে 5 আর 2 8 মাইনাস 5/2 ইজিক্যাল টু 3/2, তাহলে y ইজিক্যাল টু 3/2, x ইজিক্যাল টু 5/2, 5/2 আর 3/2, তাহলে অপশন সি রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 48 নম্বর আমরা কী বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গুণফল 1620, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। অপশান এতে আছে 30, অপশান বিতে আছে 36, অপশান সিতে আছে 45, অপশান ডিতে আছে 48। তো সংখ্যাটা 4:5 বলেছে, তো আমরা সাদা অনুপাত ধরে নিচ্ছি 4x আর একটা 5x, তো দুটি তাদের গুণফল বলেছে, তাহলে 4x গুণ 5x ইজিক্যাল টু 1620, তাহলে 20x স্কোয়ার ইজিক্যাল টু 1620, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1620/20, 0 0 কেটে দেবো, তাহলে 81 হয়, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 81, এক্স ইজিক্যাল টু √81 ইজিক্যাল টু 9 বেরোবে। তাহলে সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যা 4x 5x 4x, তাহলে 4x ইজিক্যাল টু 4 গুণ 9, তাহলে 36, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। 49 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কোনো সংখ্যার 20% সঙ্গে ওই সংখ্যার
2/5 যোগ করলে যোগফল হয় 450। তো সংখ্যাটা কত এটা জানতে চাইছে। তো অপশান এতে আছে 570, অপশান বিতে আছে 500, অপশান সিতে আছে 700, অপশান ডিতে আছে 750। তো এটাকে আমরা কীভাবে করবো, সংখ্যাটা আমরা জানি না, সংখ্যাটাকে আমরা এক্স হচ্ছি। এবার কোনো সংখ্যা 20%-এর সঙ্গে, তাহলে কোনো সংখ্যাটার 20% এর সঙ্গে সঙ্গে ওই সংখ্যার মানে এই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল 450 হয়। তো এইটা আমাদের সমীকরণ, এটা সাজিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে দেখো 20 × x/100 প্লাস 2x/5 = 450। তো এখানে একটা জিরো করে দাও, 2 দিয়ে 5, মানে x/5 = 2x/5 = 450 হয়। তো 5 এলসিএম গেলে x প্লাস 2x/5, 5টা লস হয়ে গেল, তো 450 হয়। তো 3x = 450 গুণ 5টা এদিকে হয়ে গেলে গুণ হয়ে যায়। তো x = 450 × 5/3, দেখো 3 × 35 হয়, মানে 150 হয়। তাহলে x = 150 × 5 = 5 × 5 মানে 750। তাহলে আমাদের সংখ্যাটা কত হলো, সংখ্যাটা 750। তো অপশান ডি রাইট অ্যান্সার। এবার দেখো 50 নম্বর অঙ্ক, তো আজকের লাস্ট অঙ্ক। তো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 135, একটির 20% = অপরটির 25%, সংখ্যাদ্বয়ের বিয়োগফল কত আমাদের বার করতে বলেছে। অপশান এতে আছে 10, অপশান বিতে আছে 12, অপশান সিতে আছে 14, অপশান ডিতে আছে 15। তো দুটি সংখ্যা, একটা সংখ্যা আমি এক্স হচ্ছি, একটা সংখ্যা ওয়াই হচ্ছি, দুটি সংখ্যার যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই = 135, এটাই দিয়েছে। এবার একটি 20%, তাহলে একটি 20% মানে এক্স ইন্টু 20%, 20/100 = ওয়াই, মানে অপরটি আমি ওই ধরছি, ওয়াই ইন্টু 25/100, এটা সমান বলেছে। তো আমি এখানে 100 কেটে দিলাম, 4, 5 দিয়ে কাটছি 4 হয়, আর 5 দিয়ে কাটছি 5 হয়। তাহলে 4x = 5y, তাহলে এক্স আমরা এখানে বার করবো, x = 5y/4। এখান থেকে আমরা এক্স পেয়ে গেলাম এইটা। এখানে দেখো আর বলেছে আমাদের এক্স প্লাস ওয়াই = 135। তো এখানে আমরা এক্স এর মান বসিয়ে দেবো, তাহলে 5y/4 প্লাস ওয়াই = 135, তাহলে 5y প্লাস 4y/4 = 135 হয়। তাহলে এখানে 9y হয়ে যাচ্ছে = 135 গুণ 4, তাহলে y = 135, তাহলে এখানে 135/9 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো 9 দিয়ে কাটলে 9কে 9, 4 থাক 4, 5 9 35, 15 হয়। তাহলে y = 15 × 4 = 15 গুণ 4 = 60 হয়। তাহলে y = 60 হয়ে গেল। ঠিক আছে, তাহলে y = 60 আর x প্লাস ওয়াই = 135 বলেছে। তাহলে y তোমরা পেয়ে গেছি, তাহলে x = 135 মাইনাস 60, এটা করলে তাহলে কত হয় তোমাদের, 135 থেকে মাইনাস যদি আমরা 60 করি, 5/75 হয়। তাহলে x = 75 হয়ে গেছে। তাহলে x পেয়ে গেলাম 75 আর y আমরা পেয়ে গেছি 60। এবার এদের সংখ্যাতে বিয়োগফল বলেছে, বিয়োগফল করলে কত হয়, তাহলে 5 আর 15। ঠিক আছে, তাহলে এদের বিয়োগফল কত, তাহলে x - y = 15, এটাই আমাদের জানতে চাইছে। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। তো তোমাদের আজকে দেখো আমি চঞ্চল ঘোষের অনুশীলনী 1 পুরোটা আমি কমপ্লিট করে দিলাম। এবার অনুশীলনী 2 আছে, সেটা আমি নেক্সট শুরু করব। তো তোমরা এই ম্যাথগুলো ভালো করে সলিউশন করো, একবার নয় অনেকবার করে রিপিট করো, দেখবে তোমাদের ম্যাথের অনেক স্পিড বেড়ে গেছে আর অনেকটা ম্যাথ ইমপ্রুভ হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো ভিডিওটা আজকে এতটুকুই। টেক কেয়ার, গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।